রক্তদান মহাদান, মানে আমরা তো এখন অব্দি রক্তের মানে বানাতে শিখিনি, জানি না কবে শিখবো। আশা করি মায়ের দুধ আর রক্ত এই দুটোর মানে বিকল্প আজ অব্দি মানে বড় বড় সায়েন্টিস্টরাও বার করে উঠতে পারেনি, আর পারবেও না। এটা আমি মানে মনে করি। তো আমাদের যে মানে আমন সিং আছেন এখানকার, যে আমাদের বিজেপির, সে আমাকে বললেন কি একদিন, হ্যাঁ একদিন আমাকে বললেন কি দাদা আমরা যদি একটা রক্তদান করি খুব ভালো হয়। তখন আমি বললাম রক্তদান আমরা ব্লাড ডোনেশন ডে তে করি, সব থেকে ভালো হয়। তার সাথে আমরা আরো দুটো নতুন উদ্যোগ আমরা মানে যোগ করেছি, যেটা হচ্ছে ফ্রি ব্লাড টেস্ট ক্যাম্প। এটা হচ্ছে আজকের জন্য নয়, এটা আগামী প্রত্যেক সপ্তাহ রোববার করে 10টা থেকে 2টো পর্যন্ত রোজ এখানে বসে। সাথে আমরা বই, যেটা বাচ্চারা যে বই কিনতে পারে না, খাতা তো সবাই দেয়, আমরা চাইছি যেটা বই অনেক দামি বই, যারা বই কিনতে পারে না, তাই ওই বইটাও যদি আমরা মানে এনে ওনাদেরকে দিতে পারি, তো জগন্নাথ যদি ওতে আমাদের সাহায্য করেন তো আমরা অবশ্যই করবো। এটা রোজ আমরা করি না, এটা আমরা করি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার বিভিন্ন জায়গায়। এক জায়গায় আমরা করি না, কেননা ভোগ প্রসাদ তো, যেহেতু প্রসাদ সবাই যাতে পায়, সবাই তো আবার আসতে পারবে না, কিন্তু আমরা যদি যেতে পারি তো আমরা এই ভোগটা মানে জগন্নাথের ভোগটা আমরা মানে ওখানে গিয়ে মানে যাতে সবাই ওই ভোগটা পায়, ওই চেষ্টাটা আমরা করি। সাথে এই গরমের মধ্যে আমরা জল ছত্রও করছিলাম, এখন আপাতত বৃষ্টির জন্য বন্ধ, কিন্তু আশা করি আগামী দিন আমরা ওটাও আবার শুরু করব। আমরা বেশি না, আমরা 60 জনের জন্যই আমরা ব্যবস্থা করেছি, আর 60 জনই দেবো। তারা তো আজকে জীবন দান করলেন, তাদের জন্য মানে অশেষ তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তারা আজকে মানে জীবন দান করে গেলেন, মানে একটা রক্ত থেকে 4টে রক্ত বেরোয়, এটা আমি জানি। আমি বেশি মানে বুদ্ধি কম আমার, কিন্তু আমি জানি একটা রক্ত থেকে 4 রকমের রক্ত আরো বেরাবে, হোয়াইট হোয়াইট প্লেটলেট বা কিছু বলা হয়। তো উনি আজকে চার ধরনের রক্ত দিয়ে গেলেন। উনি ভাবলেন এক ধরনের রক্ত দিলাম, আমার একটা রক্ত একজনের জন্য যাবে না, এটা 4 জনের জন্য যাবে। এটার জন্য আমি খুব খুশি। 1 তারিখ থেকে আমরা নতুন শুরু করছি, খুব গরিব 50 জনকে আমরা রেশন দেবো। ও তারপরে দেখি আর কি হয়। আপাতত এইটুক যদি করে উঠতে পারি আমি খুব আনন্দ পাবো। কালকে যেরকম আমি যখন ভোগ বিতরণ করছিলাম, খিচুড়ি হচ্ছে, কালকে খিচুড়ি হয়েছিল, আমরা খিচুড়ি মানে দিচ্ছিলাম প্রসাদ, মহাপ্রসাদ। তো তখন আমাদেরকে জিজ্ঞেস করছে একজন, দাদা আমি যদি কিছু করে দিই, আপনি কি আপনারা কি ওটা বিতরণ করে দেবেন? আমি এই আপনাদের মাধ্যমে বলতে চাই, জয় জগন্নাথ সেবা আশ্রম কারো কাছ থেকে টাকা না চায়, না চাল চায়, না ডাল চায়। আমাদের আমরা যতজন আছি আমরা নিজেদের থেকেই দিই। আমন কিছু দেয়, আমাদের গৌতমী দেয়, মানে সন্দীপ দেয়, আমরা সবাই, রাজা দেয়, আমরা সবাই মিলে যা পারি যতটুকু পারি আমরা করে নিই। আমাদের কাছে যদি কেউ আসতে চান তারা সেবা মাধ্যমে আসতে পারেন, এসে সেবা করুন। সকালবেলা আমরা আলু কাটছি, আলু কাটুক আমাদের সঙ্গে, আমরা রান্না করছি, রান্না করুক আমাদের সঙ্গে, আমরা ভোগ বিতরণ করছি, ভোগ বিতরণ করুক আমাদের সঙ্গে। আমরা কিন্তু পয়সার জন্য আমরা কোনোদিনও মানে সেবা করি না। আমরা নিজেদেরকেও সেবক বলি, আর সেবা করেই সেবক হওয়া যায়। সেবক কিন্তু পয়সা দিয়ে হয়। আমার নাম দীপঙ্কর সাহা, আমি জয় জগন্নাথ সেবা আশ্রমের একজন সেবক। করে আনন্দ আছে, পরে কিসের জন্য? আনন্দের জন্য তো পর্যন্ত 25 জন হয়েছে, আরো আসতেছে, হয়তো আশা রাখছি যে 100-এর কাছাকাছি যাব। সেবাশ্রমের সেবা যতটুকুই যথেষ্ট, পূজা পার্বণ যথেষ্ট, প্রসাদ বিতরণ হয় সপ্তাহে প্রসাদ বিতরণ তিন দিন হয়। একটা হচ্ছে, আমার নাম স্বপন কুমার সাহা। বিতরণ নওয়ারি ক্লাব আছে, হরিসেবার মন্দির আছে, রেলওয়ে স্টেশন আছে।